হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, প্রোগ্রেসিভ টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের আলোচনা করব তৎপুরুষ সমাস। দেখো, তৎপুরুষ সমাস কাকে বলবো না, যে সমাসে পরপদের অর্থ প্রধান হয় এবং পূর্বপদের বিভক্তি বা অনুসর্গ কি হয়, লোপ পায়, সেই সমাসকে কি বলবো? তৎপুরুষ সমাস। তাহলে তৎপুরুষ সমাস কাকে বলবো? যে সমাসে বিভক্তি বা অনুসর্গ সম্পূর্ণরূপে ব্যাস বাক্য থেকে লোপ পায় সেই সমাসকে কি বলবো? তৎপুরুষ সমাস। যেমন কে, রে, দ্বারা, দিয়া, কর্তৃক, হইতে, থেকে, চেয়ে, এগুলো সব কিন্তু ব্যাস বাক্য থেকে সব লোপ পাবে। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তৎপুরুষ সমাস, দেখো এই তৎপুরুষ সমাসের, দেখো বিলাত হইতে ফেরত, বিলাত ফেরত, এই হইতেটা কি হয়ে গেছে? লুপ্ত হয়ে গেছে। মন দিয়ে গড়া, মন গড়া, তাহলে দিয়ে কি হয়ে গেছে? লুপ্ত হয়ে গেছে। বিপদ কি আপন্ন, বিপদাপন্ন, তাহলে কেটা কি হয়ে গেছে? লুপ্ত হয়ে গেছে। রথ কে দেখা, রথ দেখা, কেটা কি হয়ে গেছে? লুপ্ত হয়ে গেছে। তার মানে কে, রে, দ্বারা, দিয়ে, কর্তৃক, হতে, থেকে, চেয়ে, এই সকল বিভক্তি বা অনুসর্গ যদি লুপ্ত হয় তাহলে সেটা হয়ে যাবে তৎপুরুষ সমাস। অর্থাৎ তৎপুরুষ সমাস আমরা বুঝবো যে বিভক্তি আর অনুসর্গ যদি ব্যাস বাক্য থেকে লোপ পায় তাহলে আমরা ভেবেই নেব যে এটা কি সমাস হবে? তৎপুরুষ সমাস হবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে তৎপুরুষ সমাস কাকে বলবো।